থেকে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার জন্য উপস্থিত হয়েছি। আমার সামনে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের খুব ধন্যবাদ জানাচ্ছি। আসলে এমন একটি ঘটনা ঘটে গেছে আমার পরিবারের সঙ্গে। আমি দীর্ঘ 15-16 বছর লড়াই সংগ্রাম করেছি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। তারপরে এই আমাদের যে নির্বাচিত সরকার আসার পরে এরকম একটি ঘটনা ঘটবে আমার পরিবারের সঙ্গে আমার সঙ্গে আমি এটা কল্পনা করতে পারিনি। আমি খুব দুঃখের সঙ্গে বলতেছি যে গত 18 তারিখ, মূল ঘটনা হচ্ছে গত 18 তারিখ রাজশাহী চেম্বার অফ কমার্সের বছর ছিল, আমি ওখানে উপস্থিত ছিলাম। আমাকে আমার ছেলে বাঁধন ফোন করে বলে, আব্বু বাসায় এসে ওইখানে ঝামেলা হয়েছে বাসায় তাদের সঙ্গে। আমি তাৎক্ষণিক ওখান থেকে চলে যাই। চলে যাওয়ার পরে যে দেখতে পাই যে কী ঘটনা কী হয়েছে, বলে যে এখানে সকাল থেকে মোটরসাইকেল দামপুরা হাট থেকে দামপুরা মেডিকেল এই পর্যন্ত স্যালেন্সার খুলে ওই যে হলার স্যালেন্সার হচ্ছে, সেইভাবে এই মোটরসাইকেল নিয়ে চলাফেরা করছে এবং মহিলাদেরকে উত্তপ্ত করছে। আমার মা এবং এলাকাবাসী, আমার ভাবি সহ অনেকেই মারা করেছে। যাই হোক, তাদের কী আকর্ষণ আমি জানি না। আমার আম্মাকে যখন বলেছে, বারবার তখন ঘুরে ঘুরে এখানে মোটরসাইকেল চালায় আর বাসার সামনে আসে। আমার আম্মা একটু ধরে বলে যে, এই বাবা তুমি এখানে কেন আসছো, এসে কেন মোটরসাইকেল তুমি ধরে এখানে স্যালেন্সার ফাটিয়ে মানুষ বিরক্ত হচ্ছে, পাশে মেডিকেল একটা ক্লিনিক সরকারি হাসপাতাল আছে, মানুষের সমস্যা হচ্ছে। তখন উনি চলে যায়। এই যে জনি আসামি উনি আছে এখানে, এক যদি সময় ও আসামি আছে, ও মোটরসাইকেলে তখন চলে যায়। চলে যাওয়ার পরে 5 থেকে 10 মিনিটের মধ্যে আবারও বাসায় লাঠি টাঠি নিয়ে ওখানে পিকনিক করছিল বিদায় অনুষ্ঠানে। এই যে কিশোর গ্যাং সব বাহিনী হয়ে যাবে, এরা ওখান থেকে বাহিনী এসে আমার বাবার বাড়ির উপরে গ্যারেজ আছে, ওখানে হামলার চেষ্টা করে, হামলা করে। প্রাথমিক মোটামুটি 12টা থেকে 1টা বা 1টার মধ্যে। তারপরে আমাকে যখন ফোন করে তখন আমি তাই আসলাম, এসে বলে যে এই ঘটনা। তারপরে আমি এসে রাস্তাতে দাঁড়াতেই আমার ভাস্তা হাবিব উনি বলে যায় কী হয়েছে, কোন গাড়ি। ওই সময়তেই দেখতে পাচ্ছি যে দামপুরা হাটের দিক থেকে মোটরসাইকেলে চলে আসছে, ওই মোটরসাইকেল যে মোটরসাইকেল দিয়ে মানে স্যালেন্সার ফাটানো সেটাই। আমি আরও লোকজন চলে আসবে এলাকার, সবাই মিলে গাড়িটা রোধ করলাম। ওদের নাম জানা থাকে, নাম সহ বলে। জি, ওনার নাম হচ্ছে ওই যে রনি, জনি বৃন্দারাম ঘোষ, উনি এবং যে আমাদের গুপ্পর মোটরসাইকেল গাড়ি চলে আসছে, মানে ওনার বাবা। তা আমি বললাম, ভাই মামা কী খবর, এই গাড়িটা হচ্ছে আমার ছেলে, উনি ডাক দেন। গাড়ি চাবি দিয়ে গাড়িটা সবাই মিলে আটকে দিই, যে ওনার ছেলেকে ডাকলো। ডাকার পরে সে ওই জায়গাতে আমি থানাকে ফোন দিলাম, প্রশাসন রাজ্যকে ফোন দিলাম, ওই সাহেবকে। উনি একটু পুলিশ আসতে দেরি হলো, আসার পরে অফিসার গেলেন। তারপরে গাড়িটা জব্দ করে নিয়ে যাচ্ছেন। যাই হোক, সবাই মিলে এলাকাবাসী এবং আমরা, যেহেতু ভুল স্বীকার করলো, ওনার নিজের ছেলেকে উনি শাসন করল। তো আমরা ওই সময় বললাম যে ঠিক আছে, এরপর যেন কিন্তু না হয়, যেহেতু সামনে পরীক্ষা দেবে, আজকের পরীক্ষা যেন শুরু হয়েছে, যেহেতু একদিন পরে পরীক্ষা, তো আমরা ঠিক আছে আমরা ছেড়ে দিলাম, এইগুলো আর করবে না। আর কে কে ছিল এদেরকে সাবধান করে দিল এবং লিস্টটা থানা অনুমানও করলো, প্রশাসনের আমাদের দারোগা অনুমোদন করলেন। দিয়ে ওই গাড়িটা গ্যারেজে নিয়ে যায়, স্যালেন্সার খুলে থানা জব্দ করে চলে গেল। দিয়ে সবাই ওখান থেকে চলে গেলাম। তারপরে ওই অবস্থাতেই থেকে গেল। আচ্ছা, এবার ফোন করে আমাকে বিনোদিন বলে যে দেখেন, ইংল্যান্ডে আর বাড়াবাড়ি করার দরকার নাই, কেস মামলা করে নিলাম। যে না ঠিক আছে, করবো না, কিন্তু আপনার ছেলেদের সাবধান করবেন যাতে আর এরকম উত্তপ্ত না করে, মেয়েদেরকে না জানায় এবং এরকম বাজে কাজ যেন না করে। পরবর্তীতে কি হয়েছে সেটা একটু বলুন। তারপরে রাত্রে যে ওই এক ছেলে মানে যে জনি আবারও আমার ভাষটাকে যে রাত্রে হুমকি দেয়, এই পরীক্ষা পার হোক, তারপর তোকে আমরা দেখে নেব, এই কথা বলে। আমাকে আবারও বলে যে এই কথা, যে আমি টাকা হুমকি দেবে, থাক দেখছি।
পরের দিন সকাল থেকে আমার কাছে অনেক ফোন গেল, আমিও বললাম গার্জেনকে, ওদেরকে, বলছে ঠিক আছে বাবা, দেখছি এটা নিয়ে কেস মামলা বা ওই জন্য না হয়। আমি চান করবো না তো বাবা, এগুলো করবো না বলি তো ছেড়ে দিয়েছি তখন। আচ্ছা, এই করতে করতে মোটামুটি বিকাল হলো, রাত হলো, রাত 10টা পর্যন্ত আমার কাছে অভিভাবকদের ফোন আসছে। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো আর কোনো বিশৃঙ্খলা আপনারা করেন না, আমরা অভিযোগ কিছু করবো না। তারপরে আমি হরিপুর হাট, আমি ইজারদার, আমরা ডাক পেয়েছি হাটের টাকা পয়সা নিয়ে, এবং খাদ্যবান্ধব চালের আমি দিলাম। এখান থেকে টাকা আমি দিয়ে আমার মামার কাছ থেকে হুমায়ুন বাবুর কাছ থেকে 1,35,000 টাকা নিয়ে এই আমার হরিপুর, আমার জন্ম আমার ভোটার, আমি হরিপুর, আমি এখানে আমার দামপুরা হয়েছে আমার বাবার বাড়ি, এখানে আমার দাদার বাড়ি, এখানে জন্মস্থান হরিপুর। আচ্ছা, এখান থেকে আমি মোটামুটি 10টা সাড়ে 10টার সময় লাস্ট ফোন মুকুল নামে জামাত করে, একসঙ্গে আমরা মামলারও আসামি ছিলাম সেটা আমাদের। উনি বললো যে ঠিক আছে, আর দিলে কোনো কিছু হবে না। আমি বললাম আলহামদুলিল্লাহ, আর যেন কোনো কথা না হয়, বলে দিন যে হুমকি রেখে চান না দেন। তারপরে আমি এখান থেকে চলে গেলাম দামপুরাতে, যেহেতু কালকে টাকা জমা দেওয়া লাগবে উপজেলায়, ডিল করা লাগবে, তাহলে চাল দিয়ে আমরা বিক্রি করতে হবে। আমি ব্যাগে টাকা মামার কাছ থেকে এবং হাতের টাকা বুঝিয়ে নিয়ে যেয়ে দামপুরাতে আমার বাবার বাসায় যেতেই দেখি বিদ্যুৎ নাই। আনুমানিক হয়তো 11টা বা 11টা 12টা। হ্যাঁ, যে প্রথম পৌঁছায় তখন আমার বাইরেই ব্যাগ নিয়ে এবং সব কিছু নিয়ে আমার খাতাপত্র নিয়ে আমি বাইরেই অপেক্ষা বসে থাকি চেয়ারে। এর মোটামুটি 10-15 মিনিট বা 20 মিনিট পরে একটা ফোন আসলো, রজব নামের ওই যে কাশেডাঙ্গা থানার একজন আমাদের দলের কর্মী, স্বেচ্ছাসেবী দলের। উনি বললো ভাই, এটা নিয়ে তো বড় ধরনের ঝামেলা হতে যাচ্ছে বা হবে, এটা যেন না হয় ভাই। আমি বললাম যে হ্যাঁ, এটা দিলে তো আরও কিছু যেন না হয় আমি চাচ্ছি। তোমাকে আবার কে বললো আবার বলছে ভাই ঠ্যাং চুন ভাঙবে, এগুলো আমি বলছি এগুলো কেন আবার, তাহলে তো কথা বলোই, এগুলো কিছু হবে না, তাহলে অবশ্যই বলে দাও। এটি আমার ভাসতে হয়তো ভুল টুল হয়তো ফেসবুকের দিকে লেখালেখি, হয়তো ওই যে কিশোর গ্যাং আবার হুমকি দিয়েছে, এরা হয়তো কিছু ভুল টুল করতে পারে। যাই হোক, এগুলো নেওয়ার জন্য বাড়াবাড়ি না হয়। পুরো বললো, রাজীব বললো যে ভাই ঠিক আছে, আর কোনো ঝামেলা হবে না। এই কথা বলার মোটামুটি আধা ঘন্টা থেকে 25 মিনিট, আধা ঘন্টার মধ্যেই দামপুরা মেডিকেলের পাশে আমার বাবার বাড়ি, বাসার সামনে গ্যারেজ, ওখানে আমরা অবস্থান করি। সেখানে লিটন নামে আমাদের ওখানকারই একজন বসেছি, গল্প করছিলাম আমরা এইসব বিষয় নিয়ে, বা অন্য অন্য গল্প করছিলাম যে যাই হোক এলাকায় ভালোভাবে সবাই থাকা লাগবে। ঘটনাটা কোন সময় এখন হয়েছে, কি নিয়ে হয়েছে এই বিষয়টা একটু বলুন। আচ্ছা, এবার আমি আসছি ওখানে, মোটামুটি ফোন কাটার পরেই কিন্তু আচমকা মানে 3টে মোটরসাইকেল যায়। সেখানে উপস্থিত ছিল আমাদের এই যে জনি আসামি, যে 2 নম্বর ওর বাবা এবং ববি, আর 1 নম্বর আসামি সাহেব দাদা, এর হচ্ছে চাচা রজব। রাজনৈতিক পরিচয়গুলো বলবে, রাজনৈতিক পরিচয় আছে। হ্যাঁ, এই যে রবি সাহেব দাদা, চাচা হচ্ছে রবি, তারপরে হচ্ছে কলি, পিতা হচ্ছে কামা, গ্রাম বসরি, কাশিয়াডাঙ্গা থানা। এরা যে ববি সহ যাওয়ার পরে আমার সঙ্গে মোটামুটি 10-12 জন কথা কাটাকাটি করে এবং হুমকি দেয়। এই পর্যায়ে আমি বলছি এগুলো তো ফাইসাল হয়ে গেছে, তোমরা কারা, এগুলো কেন আবার কথা বলতে আসছে, তোমরা এখানে কেন, এই কথা বলতে বলতেই কিন্তু হুমকি দেওয়া চলছে। ইতিমধ্যেই সাদ্দাম, উনি ছাত্র দলের একজন কর্মী, ওই সাদ্দামের গাড়িতে সাহেবজাদা গাড়ি থেকে যে নামার পরেই কিন্তু ইশারায় ববি এবং এই যে আপনার যে আশিক এই আসামিগুলা ইশারা করা মাত্রই কিন্তু ওরা পাঁচলি লাঠি এগুলা গাড়ি মোটরসাইকেল থেকে বের করেই আক্রমণ করে এবং ভাঙচুর শুরু করে দেয়। সেখানে আমার মা, আমার ভাই, ভাইস্তা তারা আহত হন এবং মিটার ভাঙচুর করে, 2টি মিটার ভাঙচুর করে, 3টা মিটার ভাঙচুর করে এবং চেয়ার টেবিল এবং অনেক কিছু ক্ষতি করে এবং আহত হন হয়ে মেডিকেলে ভর্তি, প্রাথমিক চিকিৎসা নেন। এবং আমার বাসার পাশেই গরুর খামার আছে, ওনারা এই গরুর খামারেও যেও গরুকে একটা লাঠি দিয়ে বা যার জন্য আঘাত করেছে দেশে অস্ত্র দিয়ে গরু একটা ন্যাংরা হয়ে গেছে। তারপরে আমরা প্রশাসনকে ফোন দিতে থাকি। মানুষ কতজন আহত হয়েছে? প্রায়
গুরুতর আহত হয়েছেন 3 জন। তার নামগুলো বলে কে কেমন করেছে? আহত হয়েছেন শাহেদা বেগম বাদী, আমার মা বাড়ির যিনি শাহেদা বেগম, তারপরে আমার ভাই, মেজো ভাই যেটা হজরত আলী, তারপরে হচ্ছে আমার ভাইস্তে হাবিব সহ 3 দলের গুরুতর এবং চিকিৎসার কাগজও আছে। হ্যাঁ, ইতিমধ্যেই পুলিশ আসে, পুলিশ আসার পরে পুলিশকে দেখে তারা আরও উত্তেজিত হয়ে যায়। তাদের সঙ্গে পাসলি টাসলি নিয়ে আমাদের ভিডিও ফুটেজ আছে, আপনারা নেবেন। ভিডিও ফুটেজ পুলিশ দেখে তাদেরকে মারে না। হ্যাঁ, পুলিশও অলরেডি 2-1 মার খেয়েছে, কিল লেগেছে ওনাদেরকেও। তারপরে আস্তে 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 যখন আরও গাড়ি আসলো পুলিশের, স্বাভাবিক হয়ে আসলো, তখন মনে করেন স্বাভাবিক হয়। তৎক্ষণাৎ আমার টাকা, ব্যাগে থাকা টাকা এবং মোবাইল দুইটি মোবাইল ফোন, আমার বাচ্চাদের 2টি স্মার্টফোন হারিয়ে যায়, খুঁজে পাই না। তারপরে 1,35,000 টাকা আমার খুঁজে পাই না। এবং তখন কী করলাম আমরা, আমাদের যারা আহত হয়েছেন পুলিশ ভাইয়েরা চলে গেল এবং তাদেরকে চিকিৎসা দিলাম, রাজশাহী মেডিকেল কলেজে পাঠালাম। চিকিৎসা নিয়ে তারা বাসায় উপস্থিত আছেন এবং এখনও তারা হুমকি দিচ্ছেন। আসলে এই বিষয়টা আমার খুবই জানার ইচ্ছা যে আসলে এই যে ঘটনাটা সমাধান হয়ে গেছিল, এখন এই যে সাহেবজাদা ববি, তাদের সঙ্গে এইসব ঘটনার কোনো যোগসাদস্য নাই। এখন তাদের একটাই আক্রোশ, আমি নির্বাচন করব বিএনপির, আমি পবা উপজেলার যুগ্ম আহ্বায়ক আছি, রাজশাহী জেলা তাঁতি দলের সভাপতি এবং কেন্দ্রীয় তারেক যে প্রধান দলের সহসভাপতি। কোন এলাকায় ইলেকশন করবেন আপনি? আমি হরিপুর ইউনিয়ন থেকে নির্বাচন করব। আমার জন্মস্থান এখানে, আমার সিনিয়র নেতৃবৃন্দ আমাকে এখানে আশ্বস্ত করেছেন আমি নির্বাচন করব। আমি এখানে কাজ করছি, প্রচার প্রচারণা করছি, আমার ইনশাল্লাহ ব্যাপক সারা এখানে। এখন এই আক্রোশ থেকেই, আপনার দাবিটাই বলেন। এই আক্রোশ থেকে আমার উপরে এই হামলা করেছেন। এবং আপনারা জানেন না, একটু বলে দিই, আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন হলো, অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইয়ের, বিএনপি মনোনীত বিএনপির প্রার্থী মিলন ভাইয়ের প্রচারণার জন্য হরিপুর ইউনিয়নের হরিপুর বিএনপি অফিসের নিচ থেকে আমরা প্রচারণা ডেকেছিলেন। একটু বলি ক্লিয়ার, সকলকে ডেকেছিলাম, সব বিএনপি অঙ্গসভার নেতৃবৃন্দকে, অনেকেই উপস্থিত, কৃষক দল, তাঁতি দল, বিএনপি সবাই আসছিল। স্বেচ্ছাসেবক দলের হরিপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রনি, উনি একটা দলের নেতা, উনি আসতেই পারে, কারণ এটা ধানের শীষের প্রচারণা। আপনারা জানেন এখানে আমি দেখেছি সবাইকে, বিএনপি সব রকম নেতা কর্মী, উনি এখানে আসেছে বলে এখানে ফোন করে তাকে ডেকে লেগে সাহেবজাদা ডেকে নিয়ে ওখানে হাতুড় দিয়ে মারধর করে, পাটা ভেঙে দেয়, মেডিকেলে ভর্তি ছিল। আপনি এখন কি চান সেটা একটু বলেন। এখন আমি চাচ্ছি যে আমার এই যে উপরে একের পর এক হামলা হচ্ছে, এটা খুবই দুঃখজনক এবং কষ্টজনক। আমি এটার সুষ্ঠু বিচার চাচ্ছি এবং আগামীতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে, আমি এরকম আশা করছি যে উনি যেন এরকম হামলা করছে, আইনের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, আইন কোনোদিন আমরা হাতে তুলে নিইনি, ইনশাল্লাহ আগামীতেও নিব না। কিন্তু আমি আমাদের দলের স্বার্থে, এলাকার শৃঙ্খলার স্বার্থে আজকে এই সংবাদ সম্মেলন করতে হয়েছে। এর আগেও আমাকে হুমকি দেওয়া হয়েছে, কিন্তু আমি এরকম কোনো সংবাদ সম্মেলন বা অভিযোগ আমি করতে যাইনি। কিন্তু আমার উপরে হামলা হয়েছে, আমার বাসার উপরে, আমার বাবার বাসার উপরে হামলা হয়েছে, আমার অফিসে, হরিপুর অফিসে হামলা করার চেষ্টা করা হয়েছে এবং একজনকে বাইরে আহতও করেছিলেন এর আগে। আমি এটা সুষ্ঠু বিচার চাই এবং সংশ্লিষ্ট নেতাদেরকে আমি এমপি মন্ত্রী তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমার কোনো অপরাধ পাই তাহলে আমার বিচার করবে বা আমাকে ব্যবস্থা নেবে। এবং আমি সাংগঠনিকভাবেও, উনি সাহেবজাদা, উনি যুব দলের সদস্য দাবি করেন রাজশাহী জেলা, আমি কাগজ দেখিনি, কিন্তু উনি অনেক ভোটেরও ক্ষতি করেছেন, বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছে। আমাদের লজ্জাজনক, যেখানে জামাত ইসলাম অনেক ভোট পেয়ে গেছে, এগুলোর জন্য আমাদের খুব লজ্জা লাগে। হ্যাঁ, যাই হোক, আমি একটা সুষ্ঠু বিচার চাচ্ছি এবং দলীয় আমি তার শাস্তিও দাবি করছি দলের নেতৃবৃন্দকে। যদি সে কষ্টে থাকে তাহলে যুব দলের, তাহলে আমি সেন্ট্রাল যুব দল এবং রাজশাহী জেলা যুব দলকেও আমি এটা বিচার চাচ্ছি যে আমি বিএনপি যুব দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক, মৎস্যজীবী দল, তাঁতি দল করে আজকে আমি বিএনপি, আজ 2014 সালের রাজশাহী জেলা বিএনপি সদস্য হয়েছি
আমি বাবা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম, যুগ্ম আহ্বায়ক এখনও আছি। রাজশাহী জেলা তাঁতি দলের সভাপতি দায়িত্ব পালন করছি, আহ্বায়কও দায়িত্ব পালন করেছি, মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজশাহী জেলার দায়িত্ব পালন করেছি। আমার নামে দীর্ঘ প্রায় 12টি মামলা হয়েছে, একটিও কোনো দিন আমার ব্যক্তিগত কোনো মামলা হয়নি, শুধু রাজনৈতিক মামলা। তারপরও আজকে কেন আমাদেরকে এরকম মানে হামলার শিকার হতে হবে? আমি আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের ভোটে এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি এই নালিশটা দিচ্ছি আমি, যে আমরা বিএনপি করে এসে আজকে আমার 45 বছর বয়স, এই 45 বছর বয়স পরেও যদি আমাদেরকে এরকম হামলার শিকার হতে হয়, আমরা যদি নির্বাচন করব, আমরা চাই যে কেউ নির্বাচন করতে পারে, প্রতিযোগিতা থাকুক, সমস্যা নেই, প্রতিহিংসা কেন? আমি ওকে স্যালুট জানাবো, সুস্থভাবে তুমি ভোট প্রচারণা করো। যদি দল নমিনেশন সাপোর্ট দেয়, দলীয় নমিনেশন দেয়, আমাকে নমিনেশন যদি দেওয়া হয় আমি নির্বাচন করব। আর যদি না দেয় সেটা আলাদা ব্যাপার, ওকে দিলেও নির্বাচন করবে, কিন্তু কেন প্রতিহিংসা? এই বিষয়টাও একটু বলি। এই যে গতকালকে একটি আবারও হুমকি ধুমকি দিচ্ছিল এলাকার কিছু, ওটা কিন্তু হাত ধরে সমাধান হয়ে যাওয়ার পরেও ওটার লিগে আর কোনো আমাদের অভিযোগ নাই। কালকে যেটা ঘটনা ঘটেছে, যারা পরীক্ষা দিয়েছে ওদের কোনো অভিযোগ নাই, সমাধান হয়ে গেছে। কিন্তু যে আমার বাসাতে যে হামলা করেছিল এরা কেন এই আসামি আমি মামলা করি নাই। আমি আগামীকালকে আমরা সাধারণ ডায়েরি করেছি, মামলা করার জন্য গিয়েছিলাম। সেখানে আমাদেরকে থানার থেকে এখানে কিশোর গ্যাং এবং এলাকার কিছু কিশোর গ্যাং রাত্রি 12টার সময় মোটামুটি 2টা পর্যন্ত থানার বাইরেও তারা অবস্থান নিয়েছে যেন হামলা করার জন্য। আমি সাংবাদিক ভাইদেরকে পাই নাই, কাজ হয়ে গেছিলো, তাই পুলিশ ভাইরা জানেন, ওনারা সেফটি দিয়ে আমাকে বের করেছেন। কারণ বলা যায় না কিশোর গ্যাং এই যে এদের সব হাতে সব অস্ত্র, পুলিশকেও মানে না। কালকে মামলা করতে যে থানাতে আমাকে বাধাগ্রস্ত করা হয়েছে। এখন পর্যন্ত আমার জানা মতো কোনো আসামি অ্যারেস্ট হয়নি। এটা হচ্ছে ববি নেতৃত্বে, এই যে আশিক মানে আশিক, হ্যাঁ, দলীয় পরিচয় বলেন। ববি বিএনপি সাপোর্টার ছিলেন এক সময়, কিন্তু উনি আমাদের প্রচারণা কোনো মিটিংয়ে থাকেন না, অতটা দেখতে পাই না, এবং কোনো পদেও নাই, কিন্তু বিএনপির নামটাই উনি ভাঙায়। হ্যাঁ, উনি একটা সুবিধাবাদী, ও যখন যেখানে টাকা পয়সার বিনিময়ে সে হয়তো সেখানে যায়। কিন্তু এই যে আসামিদের আমি শাস্তিও দাবি করছি।